আমাকে পিস্তল দেখায়, চাপাটি দেখায়, আমাকে গুলি করে মারবে। আমার কোনো নিরাপত্তা নাই জানে। আমাকে কালকেও বলে গেছে এই বাড়ি থেকে, এই মহল্লা থেকে একজনের লাশ যাবে। গতকাল রাত 9:30 এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা বিএনপির নাম ভেঙে এবং আমিনুল হকের নাম ভেঙে আমাদের এই স্বর্ণপট্টিতে দোকানদারদেরকে ভয় দেখাচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে এবং ছিনতাই করে 2 লক্ষ টাকা নিয়ে গেছে এবং এই জায়গায় আমাদের ঘর বাড়ির সামনে দোকান বসাইতে চাচ্ছে। অ্যারেস্ট করেছে এই পর্যন্ত কাউকে? এই পর্যন্ত কালকে সেনাবাহিনী কালকে 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তুষার এবং আসিফকে। এখন তুষার আসিফকে যেহেতু অ্যারেস্ট করে নিয়ে গেছে, এখন কি আপনাদের কোনো ঝুঁকি আছে এই মুহূর্তে? আমাদের তারা ওই যে দোল পাকাচ্ছে এবং যেই কোনো সময় একটা আক্রমণ করতে পারে, সেই জন্য আমরা আজকে মার্কেটটা বন্ধ রেখেছি। এখন আমাদের মাননীয় আজ এমপি আমাদের এখানে এসেছিলেন এবং উনি আমাদেরকে আশা দিয়েছেন এবং উনি দোকানপাট খোলার জন্য আমাদেরকে একটা নির্দেশ দিয়ে গেছে এবং এর জন্য আমরা খুব হ্যাপি, আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনার। কিছুদিন আগে আমার তুষার, তার বোন, তার মা বুদ্ধ, ফিরোজ, শারমিন, তার বোন, তুষারের বোন, এরা এখানে আইসা আমার দোকানে আমার দারোয়ানকে মারামারি করে এবং আমি প্রতিবাদ করলে আমার দোকান ভাঙচুর করে। তুষারের যে বোন, সে চাপ্তানি মাস্তানের বোন, আর সোহেল হলো ছাত্র দলের পল্লবী থানার সভাপতি। ওনার নাম ভাঙ্গায়া এরা মার্কেটে আসে, আমাকে পিস্তল দেখায়, চাপাটি দেখায়, আমাকে গুলি করে মারবে। আমার কোনো নিরাপত্তা নাই জানে। আমাকে কালকেও বলে গেছে এই বাড়ি থেকে, এই মহল্লা থেকে একজনের লাশ যাবে। এই জন্য আমি নিরাপত্তা শূন্যতায় আছি, বিঘ্নিত হচ্ছি, চিন্তায় আছি। এরা যে কোনো সময় যে কাজ করতে পারে। এই জন্য আমি এমপির কাছেও সহায়তা কামনা করছি এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্য কর্মকর্তার কাছে বিনীত নিবেদন করছি। এখানে আমার মার্কেটে নিরাপত্তার জন্য সর্বক্ষণিক পুলিশ পাহারা দিতে হবে। এটা আমার পল্লবী থানা ইনচার্জের কাছে দাবি। 2টা লোক আমাদের আহত হয়েছে, এই যে রক্তপাত, একজনের যে মাথা ফেটে গেছে হাসপাতালে, আরেকজন হাসপাতালে আছে সিরিয়াসলি। আপনি কিভাবে আহত হয়েছেন একটু যদি বলেন। গতকাল রাত আনুমানিক 8টার দিকে আমার ভাতিজাকে ওই পুরান স্বর্ণপট্টিতে কোপাই দিবে বলে হুমকি হুমকি দেওয়াতে আমি নামাজ পড়ে যখন বেরোয় ভাতিজা আমাকে বলার পর আমি গণ্যমান্য ব্যক্তিকে জানাবার পরে তারা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পরে তারা এই মহল্লায় বারবার হামলা করে এক পর্যায়ে আমরা চলে যাই, নিজের বাসার কাছে চলে আসি। তারা বাইরে থেকে আইসা লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করে আমার উপরে আক্রমণ চালায়। মোহাম্মদ আসলাম জুয়েলার্স, আমি ওনার মেজর। তো আমাদের বিষয় হচ্ছে যে আমরা এখানে বিগত যুগের পর যুগ আমাদের নিজস্ব বাসা এবং নিজস্ব ব্যবসা, এবং আমরা এখানে সুষ্ঠুভাবে ভালোভাবে ব্যবসা করে আসছি এতদিন ধরে। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে সন্ত্রাস, এই যে তুষার আর আসিফ, এরা 2 জন এবং ওর ফুল ফ্যামিলি, ওর বড় বোন, এরা সবাই মিলে এখানে হচ্ছে সন্ত্রাসী করতে আসছে এবং এখানে চাঁদাবাজি, দোকান ভাঙচুর এবং হচ্ছে জানমালের হামলা করেছে আমাদের। এবং বিগত এটা কিছুদিন আগে থেকেই চলছিল। আমরা প্রশাসনকে অভিযোগ করেছি, থানায় জিডি করেছি, কোনো কিছুই আমরা পাইনি, কারণ ওদের লোকজন তখন বিভিন্ন পদে ছিল বিএনপি। ঠিক আছে, তো ওরা কোনো পদেই নাই, বাট ওরা বারবারই এটার বেনিফিট নিয়ে গেছে এখান থেকে। তো এখন যেহেতু নির্বাচন হওয়ার আগ দিয়ে আমাদেরকে বলছে 12 তারিখ নির্বাচন হবে, 13 তারিখে আমরা কোপাকুপি করব, এটা বলেছে। তা আমরা যেহেতু জিডি করে রাখছি, প্রশাসনকে জানাই রাখছি। আমিনুল হক, উনি যে বিএনপি পদপ্রার্থী, উনি আসছিল, ওনাকে বলা হয়েছে এই অভিযোগটা। এটা দেওয়ার পর হচ্ছে ওনারা আরও ক্ষিপ্ত হয়ে যায়, সন্ত্রাসী দল যারা, তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ওর এখানে একটা ওই ছোট চৌকির দোকান যেগুলো থাকে ওগুলা আমিনুল হক নিজ হাতে ফেলে চলে যায়।
তো এটা চলে যাওয়ার পর ওরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমণ চালায় এবং যেটা বলছিল 12 তারিখে আপনার নির্বাচন হবে, 13 তারিখে আক্রমণ, তাই 13 তারিখ কালকে রাতে ওরা আমাদের উপর আক্রমণ চালায়। দেশীয় অস্ত্র, ছুরি, লাঠি, ইট, পাটকেল সব কিছু নিয়ে একবারে হামলা করে আমাদের এখানে আমার বাবা, আমার চাচা সবার উপর এলোপাথারি ওরা মারতে থাকে এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত মারছে আমার একজনের গুরুতর আহত এবং মেডিকেল সার্টিফিকেটও আছে আমাদের কাছে। ওনার হচ্ছে 26টা সেলাই পড়ছে মাথায় এবং আমার বোনের হাজব্যান্ডের হাত পুরোটা এখান থেকে এখান পর্যন্ত পুরোটা কেটে দিছে। চাপাটি ধরতে যায় ওর হাত পুরো এখান থেকে এখানে পৌঁছলো। এখন আমাদের নিরাপত্তা কোথায়?